হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগিনা জাভেদ স্টোরি। অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আমরা একটা ট্রিপে যাচ্ছি, যেটা হচ্ছে একদম ড্রিম ট্রিপ বলতে পারো, সবাইকারই ড্রিম ট্রিপ, আমাদেরও তাই। আমরা যাচ্ছি কাশ্মীর। আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন ধরার জন্য। ট্রেন আমাদের 11:45 থেকে ছিল। এবারে আমরা অনেকজন মিলে যাচ্ছি। আমার ছোটোবেলার বান্ধবী, একসাথে স্কুলে পড়তাম, সেটা হচ্ছে রুবিনার হাজব্যান্ড এই ট্রিপটা করছে। আর আমরা সবাই মিলে একসাথে ট্রেনে উঠেছি, খুব মজা হচ্ছিল। এই যে এখানে সবাই মানে প্রত্যেকটা কম্পার্টমেন্টেই আমাদেরই লোকজন, প্রায় 50 জন মিলে আমরা গিয়েছি এবারে কাশ্মীরে। আর এই যাওয়াটা হঠাৎ করে হয়ে গেছে, মানে একদমই আমরা প্ল্যান করিনি। আমরা এই যে সবাই মিলে একসাথে যাচ্ছি, এই মজাটাই পুরো আলাদা হয়েছিল। এই যে একটা আমার বান্ধবীর হাজব্যান্ড রুবিনা, ওর বাবা মা সবাই ছিল। জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। এটা সকালবেলা, মানে এটা পরের দিন সকালে আমি এই ট্রিপটা নিয়েছি। কারণ আমি তো ট্রেনে থাকলে শুধু ঘুমাই, আমার আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ থাকে না, সারাক্ষণ ঘুমাতে। আমরা এখন লখনৌতে এসেছি। আমি তো সারাদিন ঘুমাচ্ছিলাম, এবার ঘুম থেকে উঠেছি। এই যে জল আনতে গেছিলো, এটা হচ্ছে লখনৌতে দাঁড়িয়ে তারপরে আমরা একটু ফটো সেশন করলাম, তারপর আবার ট্রেনে উঠে গেলাম। মাঝে মাঝে একটু স্টেশনে নেমে দেখছিলাম আর কি। আমরা অলওয়েজ এই একটা সিটকে প্রেফার করি, যেটা হচ্ছে আপার বার্থ, আর এটাই আমাদের কপালে জোটে। যদিও সাইড আপারটাই আমার পছন্দ, তাই জন্য আমরা ওখানে উঠে একটু খাওয়া দাওয়া করি, গল্প করি। যখনই কোথাও ঘুরতে যাই ব্লগ দিই সারা বছর ধরে। এবছর এক্সট্রিম হয়ে গেছে, মানে এপ্রিল মাসে ঘুরে এসেছি, তারপরে এখন আজকে জুলাই মাসে আমি এডিট করতে বসেছি। মানে ব্লগটা যাবে হয়তো আরও দেরিতে, এরপরে আরও 4-5টা এপিসোড আছে, তো এবার ভালোভাবে কন্টিনিউভাবে দেব। এই জম্মু ঢোকার আগেই অনেকটা আগেই সবার ফোনে টাওয়ার চলে গেছে। এই যে সবাই ফোন নিয়ে ব্যস্ত, মানে কোন ফোনে কেউ নতুন সিম এনেছে। আমরা কোথায় নামলাম? পাঠানকোট। এটা হচ্ছে পাঠানকোট। আমরা এখন পাঠানকোট এসে গেছি। জম্মু ঢুকতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই যে আমাদের ট্রেন, এই যে আমরা। এই ডেটটা হচ্ছে 10 তারিখ, যেদিন আমরা জম্মু নামলাম। আমাদের 8 তারিখে ট্রেন ছিল। 10 তারিখ দুপুরেই 1:30টার সময় আমরা জম্মু নেমেছি। এই যে আমাদের সবার লাগেজ একসাথে। আমরা তো 50 জন একসাথে ছিলাম, তো এই যে সবাই, তখন কাউকে চিনি না, পরে গিয়ে আলাপ পরিচয় হয়েছে, গল্প হয়েছে, মজা হয়েছে। কিন্তু ওই টাইমটায় কাউকে চিনি না, আমার শুধু বান্ধবীকে ছাড়া। তো এখন 3টে বাস করা হয়েছে, যেই বাসে করে আমরা স্টেশন থেকে আর কি হোটেলে যাব, জম্মুর যে হোটেলে আমরা একদিন স্টে করব। তারপরে বাসে যাওয়ার জন্য পুরো স্টেশন থেকে, যে জম্মু স্টেশন থেকে আমরা নেমে নিচের দিকে আসছি। ওখানে যে বাসের স্টপগুলো আছে, ওখানে বাস দাঁড় করানো আছে। আমাদেরকে অনেকটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়েছে। আর প্রত্যেকের লাগেজ সব সময় বেশি হয়, আর আমার হাজব্যান্ডের লাগেজ সব সময় কম হয়। মানে আমরা একটা ট্রলিতেই দুজনার সমস্ত জামাকাপড় নিতে পারি, আর একটা পিঠে ব্যাগ থাকে, ব্যাস। আর কিচ্ছু আমাদের, মানে আমরা বেশি ব্যাগ বই না, ওই জন্য একটাই আমাদের কাছে এনাফ। বাকিদের একজনেরই 2টো করে ট্রলি, এরকমও হয়েছে। তবে অনেকটাই হাঁটা পথ ছিল, খুব প্রচণ্ড রোদ ছিল আমরা যখন হেঁটে যাচ্ছি। আমার সাথে আমার কাকিমা আছে, এই বান্ধবীর মা, তাই ওনার সাথে সাথে আমি হাঁটছিলাম, কারণ বাসটা অনেকটা দূরে ছিল। যে বাসে আমরা এখন উঠে গিয়েছি, বাসে উঠে বাসটা আমাদের ছেড়েও দিয়েছে। জম্মু স্টেশন থেকে আমাদের হোটেল বেশিক্ষণ ছিল না, কিন্তু যেহেতু অনেকটা লাগেজ ছিল আর অনেকজন একসাথে ছিলাম, তাই আমাদেরকে বাস করতে হয়েছিল। মানে ওখান থেকে পুরো ট্রিপের মধ্যেই এটা ইনক্লুডেড, সবটাই ইনক্লুডেড, ট্রেনের ভাড়াটা বাদ দিয়ে আমাদের পুরোটাই, খাওয়া দাওয়া পুরো প্যাকেজে ছিলাম আমরা। 10 তারিখটা আমরা জম্মুতে স্টে করে 11 তারিখ সকালই আমরা কাশ্মীরের জন্য, মানে শ্রীনগরের জন্য বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের রুম। আর এতজন আমরা লোকজন, এখানে বাকি সবার রুম আছে। আপাতত আমরা এখন রেস্ট করব, একটু রেস্ট করে ফ্রেশ হয়ে তারপরে যাব খেতে। ওয়াশরুমটা না পরিষ্কার আছে। আমরা খেয়ে এখন হোটেলে চলে এসেছি। দুজনে হোয়াইট পেয়েছি। এবার আমরা রেস্ট করবো ফাইনালি। এখানে খেলাম পাঞ্জাবি একটা ধাবাতে, এখানে তো সব ননভেজ, তো একটা থালি খেলাম, ভালো খাবার, টেস্টি ছিল।
সন্ধ্যেবেলা আমরা হোটেল থেকে একটু জম্মু মার্কেটটা দেখতে বেরিয়েছিলাম, কারণ ফের কবে তো যাবো জানি না, কিন্তু একটু সমস্ত কিছু ঘুরে হেঁটে দেখতেও খুব ভালো লাগে। তো মার্কেটটায় আমরা একটু ঘুরে এলাম, তারপরে আমরা আবার ডিনারটা হোটেলে এসে করব। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, টোটালি বাঙালি খাবার, যে কদিন ছিলাম পুরো বাঙালি খাবার। এবার খেয়ে দিয়ে আমরা রেস্ট নেব, কালকে দেখাচ্ছি। টাটা।